সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আকসাইল কেরানীগঞ্জ। দেখতেই পাচ্ছেন যে একদম পরিকল্পিতভাবে একটি সুন্দর ক্যাটেল ফার্ম গড়ে তোলা হয়েছে। আর এই ফার্মটি যিনি গড়ে তুলেছেন তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। তো দেশের বাইরে থেকে এসেছেন মাত্র 5 মাস হলো। তো নগদ তিনি এই সার মোটা তাজাকরণ খামার গড়ে তুলেছেন। আসলে কিভাবে উৎসাহটা পেলেন যে দেশের বাইরে থেকে এসেই খামার গড়ে তুলতে হবে, সেই বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে দেশের বাইরে থেকে ফিরে এসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেন করলেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট করে হাউসটাও খুব সুন্দর করে তৈরি করেছেন। তা আমরা টোটাল বিষয়টা জানবো যে আসলে কি মাথায় রেখে এই সার মোটা তাজাকরণ খামারটা গড়ে তুললেন দেশের বাইরে থেকে এসে। তা আমরা একটু কথা বলি এই খামারের মূল কর্ণধার যিনি, তার সাথে কথা বলে বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। আপনারা ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আপনার হাসিটাই কিন্তু দেখে মনে হচ্ছে যে আসলে আপনি ভালো আছেন। তা আসলে আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, কোন দেশে ছিলেন? আমি বাহরাইনে ছিলাম, তারপর আরো বিসকানে ছিলাম, সিঙ্গাপুর গেছিলাম, এর মধ্যে আবার দুবাই ছিল, দুবাই থেকে আবার বাহরাইন। টোটাল কত বছর প্রবাস জীবন? এভারেজে প্রায় 25 বছর। 25 বছর, আসলে অনেক লং টাইম। দেশে আসলেন কতদিন হলো? দেশে আসছি আপনার 5 মাস হলো। মাত্র 5 মাস? জি। তাহলে এই যে এত সুন্দর করে একটা খামার করেছেন, এটা কতদিন হলো করলেন? আমি ওইখান থেকে আমি ইউটিউব দেখতাম, ইউটিউব দেখার পরে প্রত্যেকটা হাট আমি করতাম। তো চিন্তা করলাম যে দেশে যাব, যাই কি করব, একটা দোকান পোশাক গেলেই পাওয়া যাবে না। এর আগে একটা দোকান রাখছিলাম, সেটা আমি করতে পারিনি, আমার দুর্ভাগ্য। তো চিন্তা করলাম যে ছোট ভাই যখন একটা ফার্ম করছিল তো খালি পড়ে আছে, তা আমি ওইখানে যে একটা সুন্দর করে একটা ফার্ম করবো, এটা আমি চিন্তা ভাবনা করে দেশে আসলাম। আসার পরে এটার আমি কাজ কাম করলাম, করার পরে আমার ইচ্ছা ছিল প্রথম দুধে গরু উঠানোর জন্য, কিন্তু দুধ গরু আমি আপনার ওইটা আমার ইয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারলাম না। পরবর্তীতে আমি এই 7টা বাছুর আমি আমার পছন্দ হইলো, আমি পরে 7টা বাছুর নিয়ে আসলাম। তা আসার পরে আমি আমার নিজের আমি নিজের যেরকম আমার কাপড় চোপড় যেরকম যত্ন করি, ঠিক ওর থেকে বেশি যত্ন করি ওকে। রাত্রে 2টা বাজে উঠলো, আমি একটা যদি কোথাও একটু ময়লা দেখি যে কোথাও গায়ে কোথাও টাচ লাগছে কিনা, এসে আমি ফলে আপনার স্প্রে রাখছি, মশারে ইটা রাখছি, তো আবার ধুমা দেওয়ার জন্য আমি ওইখানে বসি ই করছি। সিধা কথা আমার বাচ্চাটা যেরকম ঠিক আমি ঠিক এইভাবে ওকে লালন পালন করতেছি। আচ্ছা, আমরা শুনবো সেই কথাগুলো। আসলে আপনি বললেন যে ইউটিউব দেখতেন, ইউটিউব দেখে আপনার মনে সাহস হয়েছে বা আপনার ভাই আগে থেকে করতো, যার কারণে সময় নষ্ট না করে আপনি? না, আমি আর সময় বাড়িতে এসে 1 সেকেন্ড আমি দেরি করি নাই। আচ্ছা, সাথে সাথে আমি এটা হাতে কাজ নিছি। আচ্ছা, মূল উৎসাহটা কি ইউটিউব নাকি আপনার ভাই? মূল ভাই না, আসলে কি দেশে আসলাম কি করব, একটা কিছু তো করতে হইব, বেকার তো বসে থাকতে পারবো না, যেহেতু আমরা কাজের লোক। অন্য বিজনেসও করতে পারতেন, আসলে গরুতেই কেন আসলেন? আসলে বিজনেস, অন্য বিজনেস বলতে, বিজনেস করতে গেলে আপনার একটা ভালো দোকান লাগবে, কারণ সে পেলে যে আমি দোকান এখন কোথায় পাবো। আর তাছাড়া মনে করেন সেটা হলো বড়, সবচেয়ে বড় ওইখানে হলো একটা ফ্যাক্টরি, হলো একটা দোকান। আমি যাই কিছু করবো সেই জিনিসটা আমি পাবো কোথায়, এখন হঠাৎ করে পাবো না। এইটা নিয়ে আমি আসি যে আল্লাহ যদি বাঁচা রাখে, এইটার থেকে যদি আমি 2 পয়সা আল্লাহ আমাকে দেয়, তারপর আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা আছে, সামনে চিন্তা ভাবনা আছে, আল্লাহ যে বাঁচা রাখে আরো বড় করার চিন্তা ভাবনা আছে, বড় করার। আচ্ছা, আমরা আরো বিস্তারিত কথা জানবো, কিন্তু তার আগে একটু দেখাবো দর্শকদের যে আপনি কোন ধরনের গরুগুলো কালেক্ট করলেন বা কি মাথায় রেখে। যেমন আমরা এই সাইড থেকে দেখি, এই যে দেখতে পাচ্ছি যে এটা তো শাহিওয়াল জাতের বাচ্চা, সবগুলোই শাহিওয়াল। আচ্ছা, এটা 1 মাস হলো কিনেছেন? হ্যাঁ, এই 1 মাস, আজকে গত মাসের 2 তারিখ আনছি। আচ্ছা আচ্ছা, এটা আমি নাম রাখছি রাজা, এত ভদ্র রাজা। হ্যাঁ, আচ্ছা, রাজা নাম রাখলেন কেন? এটা রাজা রাখছি, খুব ভদ্র। এটা আসলে আমাকে ওরে হাইতে দাও, ই করো। দেখতেই পাচ্ছি আমরা, আসলে খুবই ভদ্র এবং আপনারাও খুব ভালোবাসেন। দেখে মনে হচ্ছে যে আসলে গরুকে এত সুন্দর করে ভালোবাসা যায়, সেটা কিন্তু দর্শক দেখতেই পাচ্ছে। রাজা কি বলে তোমার, দেখো দেখি। হ্যাঁ, তুমি দুষ্টমি করবো না, তুমি দুষ্টমি, তুমি ভালো, অনেক ভদ্র। হ্যাঁ রাজা, এই দেখো তোমার দেখাবে দর্শকরা। দর্শক, সত্যি খুব মজার একটা দৃশ্য যে আসলে এত সুন্দর করে সন্তানের মতো করে আদর করা। আসলে পশু পাখিকে কিন্তু এভাবে আদর করলে তারা কিন্তু একদিন দেবে ইনশাল্লাহ। তো এই যে
এই রাজা কত পড়ছে আপনার? আমার এভারেজে আমি যখন আনছি তখন এভারেজে আমার সবগুলো খরচ দিয়ে টোটাল আমার 50 করে পড়ছে। মানে সবগুলো গরু খরচ টর্চ নিয়ে একা আমার এভরিথিং খরচ নেওয়া এভারেজ 50 করে পড়েছে। তাহলে এইটার বয়স এখন কত হয়েছে? এটার বয়স কত হইব? 5 মাস, 5 থেকে 6 মাস। মাশাআল্লাহ গ্রোথটা কিন্তু ভালো আছে 6 মাসের হিসাবে। তাহলে আমরা পরেরটা দেখতে পাচ্ছি, এটার নাম কি দিয়েছেন? এটা কমিনা। কি নাম? কুমিনা। 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 কুমিনা নাম দিলেন কেন? এটা ই করব, ওই আসলে করবে খাওন দিলেও মনে করছে আমারটা নিয়ে যাইতেছে। আচ্ছা, ও একটা গুতা দিব। আচ্ছা, পরে আমি তুই আমার গুতা দেশ কেন? আমি তো তোর জন্য খাওন নিয়ে আসছি। দেখেন দেখেন। আচ্ছা, বুঝছেন? সেজন্য কমিনা রেখেছেন। কমিনা রাখছি, মানে অনেকটা মানুষের মতো হিংসুটে। আচ্ছা, না মাশাআল্লাহ পশু পাখি কিন্তু ওই রকম হিংসুটে হয় না। তো এটাও সেম পড়েছে। এটা বয়স কেমন হবে? এই সেম, এটা আপনার 4-5 মাস হবে। 4 থেকে 5 মাস সবগুলাই সেম বয়সে 4-5 মাস। তারপরে এইটার নাম কি দিয়েছেন? এইগুলা নাম বলতে এইগুলা বাবু টাবু বলি। আচ্ছা, ভদ্রলোক। তার মানে স্পেসিফিক ভাবে দুইটারই নাম রেখেছেন? হ্যাঁ, দুইটারই নাম রেখেছি। আর ওইটার নাম রাখছি আমার নাতি। আমার নাতির নাম হইলো রাখছি, নাম হইলো একটু আসেন কোনটা সেটা। দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো গরু একই সাইজের আর সবগুলো খরচ দিয়ে একই রেট পড়েছে 50,000 করে। এটার নাম রেখেছে নাতি? না, এটা যখন আনছি কিরে বাবু। আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন যে উনি কিন্তু খুবই সিমসাম এবং খুবই পরিষ্কার থাকার চেষ্টা করেন। একটা জিনিস দেখছেন যে এখানে একটু ময়লা দেখেছেন, উনি দৌড় দিয়ে গেছেন ময়লাটা পরিষ্কার করতে। যে দর্শক দেখতেই পাচ্ছেন যে ময়লাটা পরিষ্কার করতেছে, কারণ উনি খামারে কোনো ময়লা আবর্জনা রাখেন না, মুহূর্তের মধ্যে সবকিছু পরিষ্কার করেন। এটা আসলে খুবই ভালো দিক বলবো, যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা কিন্তু মানে মানুষ যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে সুস্থ থাকে, ঠিক পশু পাখিও তাই। এটা যখন আনছি ওটা তখন আর একটু ছোট ছিল। আচ্ছা, ও দেখতাম খালি কাঁদতো, চোখ ভাইয়া ভাইয়া এরকম খালি পানি পড়তো। আচ্ছা, কিছু দিলে খাইতে চেত না, মানে ওই মা খালি ও আপনার ছুটে যাওয়ার চেষ্টা করতো আর হারতো, ছেড়ে দিলে হারতো। আর খালি আমি খুঁজতাম, চিন্তা করলাম যে দুধ খাওয়ার জন্য এরকম করতেছে। আমি এখানে বসতাম, পয়সা এখানে রাখতাম, রাইখে আমার এরকম আদর করতাম। কি তুমি দুষ্ট হয়ে গেছো? না 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 গো, তুমি দুষ্ট হয়ে গেছো। তুমি দুষ্ট অনেক দুষ্ট হয়ে গেছো, পিছন দেখলে আমার দেখাইও। আচ্ছা, তারপরে কান্না করলো, কান্নাটা থামলো কিভাবে ওর? পরে এরকম আদর করতাম, পরে ওরে মানে ওই আপনার এক্সট্রা পুরা ভুসি ওর জন্য আলাদা আলাদা করে মানে ওরে খাওয়াইতাম। হ্যাঁ, পরে এইভাবে পরে কিছু দুবলা টুবলা এরকম যেটা খাইবে দুইটাই খয়া, পরে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন যা দিই এখন সুন্দর করে খাই। আচ্ছা আচ্ছা, দর্শক দেখলেন যে আমি এই পর্যন্ত অনেক খামার ভিজিট করেছি আসলে। মানে গরুর প্রতি যত্ন নেওয়া বা গরুর প্রতি যে প্রেম ভালোবাসাটা, এটা আমার জানা মতে এখন পর্যন্ত আমি আজকেই প্রথম দেখলাম। দর্শক খুবই খুবই আকর্ষণীয় এবং খুবই মজার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যে আসলে কি বলবো ভাষায়। নাতির জন্য নানা ভাই বলে ডাকি। আচ্ছা আচ্ছা, তো নানা ভাই বললে ও সাড়া দেয়? এই দেখেন না, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওর পিছন এসে গাড়ি করবো, আমার ধাক্কাইবো। আচ্ছা ভাইয়া, এই যে আপনি এত সুন্দর করে যত্ন করতেছেন, নানা ভাই বলে ডাকতেছেন, কিন্তু একটা সময় তো ওকে আপনাকে ছেড়ে দিতে হবে, সেই সময়টা আপনি কিভাবে মেনে নেবেন? সেই সময়টা আমি বলতে পারবো না ভাইজান, আমি বলতে পারবো না সেই সময়টা। আমার এখানে এক লোক আমার বলছিল যে আপনাকে দেওয়া দেন, আমি না, মায়া আমার আচ্ছা আমার প্রেম হয়ে গেছে, আমি ওদেরকে আমি দিতে পারবো না। আপনারা এনে দিতে পারবো, কিন্তু আমি এগুলো দিতে পারবো না। কিন্তু যেটা হলো এটাই ধর্ম, যে ওদের মানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানুষের ভোগের জন্য, একটা না একটা সময় ছেড়ে দিতেই হবে। সেই সময়টা কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন আপনি? জানি না সেটা আমি কিভাবে কন্ট্রোল করবো, কেননা আমরা 5 ভাই, বিশেষ ছোট ভাইটা আমার সাথে আছে, আপনি গ্রামে জানিয়ে পারতেন, জানিয়ে দেখতে পারেন। আমি লেখাপড়া করতে পারিনি, বললাম না যে 73 সনে আমার মামা বোরহানুদ্দিন আহমেদ গগন 15 দিন আমার ঘরে আমার বালিশে ঘুমায় গেছে, সে প্রথম এমপি, কিন্তু আমাদের দুর্ভাগ্য। যাই হোক, এত ইতিহাস। তারপরে এই সংসারের দায়িত্ব নিয়েছিলাম, 76 সনে আমার বাপ রিটায়ার হয়ে গেছিল, 2 পাখি জমি ছিল, 3000 6,000 টাকা বিক্রি করে দিচ্ছে। তারপরে এই সংসারের দায়িত্ব, নিজে হাতে কাজ শিখছি, লেদ মেশিনের কাজ শিখছি, তার বদলে লেদ মেশিনের ওয়ার্লিং এর কাজ শিখছি, এই পুরো ফ্যামিলিটা পালছি।
আসে সেই ভাইয়েরা আপনার হিংসু হয়ে গেছে, ওদের ভাষা, ওদের জবান, আপনি কি বলবো, এই জন্য আমি ওদেরকে এত ভালোবাসি। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা আপনি বলেছিলেন যে মানুষকে আসলে আশ্রয় প্রশ্রয় দিতে নেই, মানুষ নামের পশুকে। 6 বছর কামাই করছি আমি, 6 বছর এখানে কামাইলাম, 25 পাখি জমি নিতে পারতাম। যখন আমার বাপ 96 সালে 30শে ডিসেম্বর মারা গেল, আমি ফেব্রুয়ারির 10 তারিখে আসলাম। আসার পর আমার এক ভাইকে বিয়ে করেছিলাম। শেষ পর্যন্ত বাড়ি না, তখন এই ভাই আমাকে ওই চকে আমাকে মারছিল, যেদিকে আমার 6 বছরে কামাই খেয়েছে তার এই আমার এক ভাই। এরকম বহুত, একবার না 3 বার মারছে আমাকে। আচ্ছা, এই যে মাত্র আপনার খামারের বয়স 1 মাস, এই 1 মাসে যেটুকু প্রেম ভালোবাসা ওদের প্রতি গড়ে উঠেছে, আপনি ভবিষ্যৎ কি স্বপ্ন দেখতেছেন এদেরকে নিয়ে? না, আমি অত বেশি কিছু না, আমি বাস আল্লাহর কাছে কই, বাস দেখি এখন এদের কি আমি লালন পালন করার পরে তারপরে দেখি আল্লাহ, হয়তো তারপরে হয়তো আমি কিছু দুধের গরু উঠাবো, আমি 4-5টা দুধের গরু উঠাবো, একটা মানুষ রাখবো, বাস নিজে খাটবো, আমার আর কিছু চাওয়া পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে এইটাই করি যে আল্লাহ ইমানের সহিত নিয়ে যাইস, কেউ যেন বেঈমান বলে না মৃত্যুর পরে, বা খারাপ লোক ছিল কারো গালি দিছে, এই শব্দটার জন্য আমি কোনোদিন শুনি না। আমার একটাই মাত্র মুখছেদ, বাস আর কিছু না, চাওয়া পড়ে নেই। আচ্ছা ভাইয়া, আর যেটা হলো বলবো আমি, আপনার দীর্ঘদিন বাইরে থাকার অভিজ্ঞতা আছে, আসলে সেই জীবনটা আর দেশে এসে যে খামার শুরু করলেন, এই দুইটা জীবনকে কিভাবে আলাদা করবেন আপনি? আচ্ছা, তারপরে মনে করেন গ্রামের মানুষ আছে, আমি সবার সাথে মিশি, চেষ্টা করি যে সবাই ভালোবাসা নেওয়ার জন্য, এবং আপনার দোয়ায় সবাই আমাকে ভালোবাসে। এই গ্রামের একটু কলাতি নুন যাকে জিজ্ঞাসা করবেন, আশরাফুদ্দিন মাখন আমার নাম, আশা করি কেউ খারাপ বলতে পারবে না, এরকম কোনো কাজ আমি করিনি। আচ্ছা, না এখন ধরেন যে আমাদের দেশ থেকে তো অনেক লোক এখন প্রবাসে যাচ্ছে, আপনার যদিও 1 মাসের অভিজ্ঞতা এই সেক্টরে, বাট এখনো লাভ লস ওই রকম দেখেন নাই, তা আপনার কাছে কি মনে হচ্ছে, বা ওই প্রবাসী বা নতুন উদ্যোক্তাদের জন্য কি মেসেজ আপনার? তবে আসলে প্রবাস জীবনটা অনেক দুঃখের, অনেক কষ্টের। যারা প্রবাসে যায় নাই তারা মনে করে যে প্রবাস জিনিসটা না জানি কত আরাম, কত মধুর, গেলে ওখানে টাকার ঘাস, গেলে চিরা আনবো, কিন্তু আসলে যখন বিদেশ প্রবাসে যায় তখনই উপলব্ধি করতে পারা, এই পরিশ্রমটা যদি দেশে করতাম তাহলে অনেক ভালো থাকতাম। তাই আমি ওইখানে মনে করেন যে 17 বছরের মধ্যে আমার জীবনে 3 দিন আমার অ্যাবসেন্ট আছে, 17 বছরে 3 দিন অ্যাবসেন্ট আছে আমার কোম্পানিতে। তাও একদিন কোম্পানি আমার কোম্পানির জন্যই আমি যেতে পারিনি, আর 2 দিন আমি নিজের জন্য আমি যে কোনো কারণে আমি অ্যাবসেন্ট করেছিলাম। কিন্তু আমার এই 17 বছরের ভিত্তি আমি সকাল 4টা বাজে উঠছি, 5টায় আমার ডিউটি, কখনো ওভারটাইম থাকলে কখনো 6টায়, না কখনো 3:30টার ছুটি। মনে করেন কোম্পানির ডিউটি কোম্পানি করতেই হবে, আমি যদি একদিন না যাই তাহলে আমার সেদিন আমার ঘর ভাড়ার পয়সাটা কোম্পানি কাটা দেবে। তাইলে আমি এই পরিশ্রমটা যদি এখানে করি তাইলে আমি আশা করি যে ওইখান প্রবাস থেকে আমি অনেক ভালো থাকতে পারবো। দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আমি তো আশা করি যে আমি যদি একটা দুধের গরু পালি, আমি ইয়েতে চকেতে যদি আমি ভাতর থেকে আমি যদি ঘাস খাই, আমি যদি গরুটাকে নিয়ে আমি বসে থাকি সারাদিন, ও যদি 5 কেজি দুধ দেয়, তাহলে আমি আশা করি যে আমি দুধটুক বেঁচে আমি চলতে পারবো। আমার বাড়ি গাড়ি করার কিছু, কারণ আমি 10 তলা করবো, কালকে আমি চলে যাবো, তারপর সেটা নিয়ে আরেক আমার যে ছেলে সন্তান থাকে 2 জন, ওইটা নিয়ে কইবে যে 2 ভাগ কর, ও কইবে যে আমার এখান দিব, কই আমার এখান দেবে। আচ্ছা, আর একটা কথা কিন্তু আপনি প্রতিবেদন তৈরি করার আগে বলছিলেন যে মানুষ নামের পশুকে বিশ্বাস করতে নেই, আর এই পশুদের বিশ্বাস করা যায়, আসলে এই সব প্রসঙ্গটা একটু বলবেন? এই যে আপনার বললাম না যে আমার এক ভাইকে আমি কাজ শিখাইছি, লেখাপড়া বন্ধু কাজ শিখাইছি, কাজ শিখা চাকরি দিচ্ছি, বোনের ওইখানে আমাকে বোন ডাকছিল, তার ওইখানে বাসা রাখছি, শেষ পর্যন্ত বিদেশ পাঠাইছি, বিদেশ থেকে বিয়ে করেছি, সেই ভাই আমার দুশ্মন হয়ে গেছে। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে এইগুলো এই মানে অবলা জন্তুগুলোকে আপনি কেন বিশ্বাস করতে চাচ্ছেন? কারণ মানুষ বেইমানি করবে, কিন্তু ওরা কিন্তু বেইমানি করবে না। ওরা আমি যখন দেখি ওইখান থেকে যত পর্যন্ত আমি আসবো তাকাই থাকি, এরকম করে তাকায় থাকি, আর কানগুলার কি সুন্দর একবার এরকম করবো, খারাপ করবো, মনে করবো যে আমার মনে আসছে,
আমার খাওয়ার টাইম আছে, খাওয়ার নিয়ে আসছে। আচ্ছা, এখন লাস্ট যেটা প্রশ্ন করব আমি, যে ধরেন এই যে প্রবাস যেহেতু ছিলেন আপনি, প্রবাস নিয়ে একটা প্রশ্ন চলেই আসে। তো এখন প্রবাসে যাইতে গেলে অনেক টাকা লাগে, হয়তো দেখা গেছে ভালো একটা পজিশনে যেতে গেলে 8 থেকে 10 লাখ টাকা লাগে। সে 8 থেকে 10 লাখ টাকা যদি দেশেই গরু বাছুরে ইনভেস্ট করে, বাইরের চেয়ে ভালো থাকতে পারবে কি বা বেশি উপার্জন সম্ভব হবে কি না? আমি তো এক কথাই বললাম যে আমি এখানে 3.5 লাখ টাকা খরচ করছি। আমি আমার নিজের মতো করে ওদেরকে লালন পালন করতেছি। আমি যদি 1.5 বছর যদি আল্লাহ উপর রব্বুল আলামিন যদি, আমি আশা করি যেভাবে নাকি ওদেরকে আমি করতেছি, আশা করি যে প্রবাস থেকে আমার অনেক ভালো লাভবান আমি হবো। ইনশাআল্লাহ, আমরাও আশাবাদী আপনার কথা শুনে। আর একটা যে খাওয়াচ্ছেন কি এগুলোকে মোটা তাজা করার জন্য? এটাই যে আপনার এই যে এখন এই জায়গায় এই ভুট্টা গাছ বুনছি। আচ্ছা আচ্ছা, ভুট্টারই খাওয়াচ্ছেন, পাশাপাশি আর কি দিচ্ছেন দানাদার খাবারটা? দানাদার খাবার দিচ্ছি আপনার কুড়া ভুসি আর আপনার খুদের জাউ, ওইটার সাথে আর ভুট্টার জাউ দেই, ওইটার সাথে মিক্স করে আপনার একটা করি, আর কুড়া ভুসির সাথে ওইটা মিক্স করে পরে আমি সবাইকে ওইটা ভাগ করে দিই। ফ্যাটেনিং এর জন্য আলাদা কোনো ফিড খাওয়াচ্ছেন কি? না, আমি কোনো ফিড আমি খাওয়াবো না। আচ্ছা, এই যে খামার আপনি করলেন, নতুন যারা আসবে আসলে তাদেরকে কি ট্রেনিং নিয়ে করা উচিত বলে মনে করেন কিনা? আমি মনে করি ট্রেনিং নিয়ে করতে পারলে আরো অনেক ভালো হয়। আপনার কি ইচ্ছা আছে? আমার অবশ্যই ইচ্ছা আছে। আশা করি অবশ্যই সৃষ্টিকর্তা আপনার দিকে তাকাবেন এবং আপনার হাসি থাকবে ইনশাল্লাহ, দোয়া করি, এবং সফলতা অর্জন করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা একজন নতুন খামারি বা নতুন নতুন শুরু করেছেন, তার শুরুর জীবনের গল্পটা জানানোর চেষ্টা করলাম। এই ভাইয়ের কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে, তাহলে কিন্তু আমাদের সার্থকতা। সামনে এইরকম নতুন নতুন উদ্যোক্তাদের দেখার জন্য বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পেতে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।